হ্যালো এভরিওয়ান। বাংলাদেশের সাথে তুরস্ক এবং পাকিস্তান, চায়নার সাথে ভালো সম্পর্ক হতে যাচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ তুরস্ক, পাকিস্তান এবং চায়নার নিকটবর্তী হতে চেষ্টা করছে, তাদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, তাদের সামরিক প্রযুক্তি বাংলাদেশে আনতে চেষ্টা করছে। সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান তুরস্ক সফর করেছেন 5 দিনের। এই 5 দিনের সফরে তিনি শুধু তুরস্ক সফরই করেননি, তুরস্কের সামরিক কারখানা, অস্ত্র উৎপাদন কেন্দ্র কিংবা সামরিক যত ধরনের ইকুইপমেন্ট তারা তৈরি করে সমস্ত জায়গায় ওয়াকারুজ্জামান ভিজিট করেছেন এবং তুরস্কের সাথে একটি চুক্তি করেছেন বলে শোনা যাচ্ছে। তুরস্ক তাদের সংবাদ মাধ্যমে বলেছে তারা তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাইফার অজানা একটি দেশের কাছে হস্তান্তর করেছে। এই নিউজটি এসেছে ঠিক তখনই যখন আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান তুরস্ক সফর করছেন। খুব সম্ভবত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাইফার বাংলাদেশ নিয়েছে। বাংলাদেশ যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাইফার নিয়ে থাকে তাহলে এটি ভারতের মাথা ব্যথার কারণ বটে। বাংলাদেশ একদিকে নিজস্ব প্রযুক্তিতে তুরস্কের সাথে যুক্ত হয়ে নিজস্ব প্রযুক্তিতে টিবিটি ড্রোন উৎপাদন করতে যাচ্ছে, সামরিক অস্ত্রশস্ত্র উৎপাদন করতে যাচ্ছে, এমনকি চট্টগ্রামের সীতাকুণ্ড এরিয়ায় সামরিক কারখানার জন্য জায়গা বরাদ্দ দিয়েছে। জলিল মিল যেটা ছিল, কারখানা যেটা ছিল, এটি সামরিক কারখানার জন্য বরাদ্দ দিয়ে দিয়েছে। অর্থাৎ এখানে সামরিক যত ধরনের অস্ত্রশস্ত্র প্রয়োজন সমস্ত অস্ত্র এখানে বাংলাদেশ নিজেই প্রস্তুত করবে। আগে বাংলাদেশ এই সকল অস্ত্র বিদেশ থেকে আমদানি করত। অনেক দেশ তাদের দেশে রিজেক্ট হয়ে যাওয়া অস্ত্র বাংলাদেশকে রপ্তানি করত। বিশেষত ভারত চাইতো বাংলাদেশ যেন কখনো ভারতের সমান না হয়ে যায়। বাংলাদেশকে তারা তাদের পরিত্যক্ত অস্ত্র রপ্তানি করত। এখন তারেক রহমানের সরকার এসে বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র উৎপাদন করবে, তুরস্কের সাথে যৌথভাবে ড্রোন উৎপাদন করবে এবং খুব সম্ভবত সাইফার বাংলাদেশে আসতে যাচ্ছে। চায়না থেকে বেশ কিছু যুদ্ধ বিমান বাংলাদেশ ক্রয় করেছে। আশা করছি ভবিষ্যতের বাংলাদেশ খুবই স্ট্রং একটি বাংলাদেশ হবে। ধন্যবাদ।